যাদের যুবহাতি প্রকল্পে কোনো প্রকার ডিবিটি লিঙ্ক নেই আর সেই কারণে টাকা ঢুকছে না, এমনটা ভেবে বর্তমানে যারা নতুন করে আধার ডিবিটি লিঙ্ক করতে যাচ্ছেন আর সেখানটা আপনাদের কিছু সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। অর্থাৎ আধার নাম্বার নট ম্যাপড অ্যাট ব্যাংক দেখাচ্ছে, বাবার চেষ্টা করেও ডিবিটি লিঙ্ক করতে পারছেন না। তবে এর সমাধান রয়েছে। তবে কী করলে আপনারা পুনরায় ডিবিটি লিঙ্ক করতে পারবেন তা নিয়ে আলোচনা করব আজকের ভিডিওটির মাধ্যমে। তাই ভিডিও কোনো প্রকার স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ দেখবেন এবং তার সাথে আপনারা যদি আমার এই চ্যানেলটিতে প্রথমবার হয়ে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশ থেকে বেল আইকনটি অন করে রাখবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আপনারা বারবার ডিবিটি লিঙ্ক ট্রাই করেও আধার নাম্বার নট ম্যাপড ব্যাংক এরর আছে, তাহলে এতে চিন্তার কোনো কারণ নেই, কারণ এর সম্পূর্ণ ক্লিয়ার সলিউশনও আছে। প্রথমে জানা রাখি, এর মানে হলো আপনাদের মধ্যে যাদের যাদের এরকম সমস্যা হচ্ছে তাদের আধার প্রপারলি ব্যাংকের সাথে লিঙ্ক নেই অথবা KYC কমপ্লিট হয়নি বলেই সিস্টেম আপনাদের অ্যাকাউন্ট ডিটেক্ট করতে পারছে না। তবে এক্ষেত্রে প্রথমে আপনি যেটা করতে হবে, আপনাদের নিজের নিজের যে ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে সেই ব্যাংকে যাবেন, বলবেন KYC এবং আধার লিঙ্ক করে দিতে। কেননা এই স্টেপটা সব থেকে গুরুত্বপূর্ণ। ব্যাংক যখনই KYC এবং আধার লিঙ্ক করে দেবে তখনই আপনারা NPCI ওয়েবসাইটে গিয়ে এসে নিশ্চিন্তে আপনারা আধার সিডিং করে নেবেন। তারপরেই সহজে ডিবিটি লিঙ্ক হয়ে যাবে। এর জন্য বাইরে কোথাও যেতে হবে না, বাড়িতে বসে করে নিতে পারবেন। এবং কীভাবে ডিবিটি লিঙ্ক করবেন এর উপর অনেকগুলো ভিডিও বানানো রয়েছে আমার এই চ্যানেলে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আপনাদের মধ্যে অনেকে কিন্তু ডিবিটি লিঙ্ক করতে পারছেন না এবং তার হাতে কী করবেন খুঁজে পাচ্ছেন না। এই জন্য বলছি, এরকম সমস্যার সম্মুখীন হলে আগে ব্যাংক তারপর অনলাইন আমার বলা প্রসেস অনুসরণ করলেই আপনারা নিজেদের সমস্যার সমাধান করতে পারবেন। এবং এর সাথে যদি আপনাদের কোনো প্রকার প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানতে পারেন। এবং ভিডিওটি সত্যি যদি আপনাদের জন্য ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই বাকিদেরও শেয়ার করুন যাতে সবাই জানতে পারে। এবং তার সাথে আপনারা যদি আমার এই চ্যানেলের প্রথমবার হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশ থাকা বেল আইকনটি অন করে রাখবেন। ধন্যবাদ।